যে কম্বলটা দিলাম আপনি কি খুশি? জি খুশি আলহামদুলিল্লাহ। এই ধরনের কাজ কি? আমার নাম মোহাম্মদ বরকতুল্লাহ। কোথায় বাসা? আমার বাসায় শালডি গোপালপুর 13 নম্বর ইউনিয়নে সিলাখাল গ্রামে। সিলাখাল গ্রামে। আচ্ছা ঠিক আছে, এখানে কিছু ইসলামিক প্রশ্ন আছে, এখান থেকে একটা উদাহরণ যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন একটা শীতকালীন কম্বল পাবেন, না পারলেও একটা 10 টাকা দামের বিস্কুটের প্যাকেট পাবেন। একটা উদাহরণ থেকে আল্লাহ ভাষা থেকে আল্লাহর নাম নিয়ে দেখি আপনার কি প্রশ্নটা এসেছে। 4 রাকাত নামাজের মাঝখানে কি পড়তে হয়? 4 রাকাত নামাজের মাঝখানে আত্তাহিয়াত। আচ্ছা রুকু সিজদা কি পাঠ করতে হয়? রুকুতে যা সুবহান রাব্বিল আযীম, তারপরে সিজদা যা সুবহান রাব্বিল আলা। আচ্ছা ধন্যবাদ, আপনি সঠিক উত্তর দিয়েছেন, ওনাকে একটা কম্বল দাও। আচ্ছা আপনাকে যে কম্বলটা দিলাম আপনি কি খুশি? জি খুশি আলহামদুলিল্লাহ। এই ধরনের কাজ করা যায় সমাজে? জি করা যায় আলহামদুলিল্লাহ। আচ্ছা আমরা ভয় করি করব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসা কোথায়? বাসা ইসলামিল শালটি গোপাল। আচ্ছা আমি কিছু ইসলামিক কাজ করি, দেখেন তো একটা উঠান তো প্রশ্ন, দেখি আপনি সঠিক উত্তর দিতে পারেন নাকি। দেখি আপনার ভাগে একটা শীতকালীন কম্বল দেওয়া যায় নাকি। আচ্ছা কোন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন? ইসলাম গ্রহণ কি করে? প্রথমে তো আগে মানে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করে প্রথমে মানে কোনো কিছু কাজ করতে যাও বিসমিল্লাহ কোরআন করে আউযু বিল্লাহ কোরআন করে, তারপর সর্বপ্রথম থেকে আর অন্য কিছু পড়ানো। আমি বলছিলাম সাহাবী কে, কোন সাহাবী? আচ্ছা থাক, আপনি আর একটা প্রশ্ন আপনার সহজ দেন দেখি মহিলা মানুষের মতো হয় নাকি। আচ্ছা আপনার গোসলের উযুর ফরজ কয়টি ও কি কি বলতে পারবেন? হ্যাঁ 4টি। কি কি বলেন তো? হলো হাতের মগরাতে ধোয়া 1 ফরজ, কপালে তুতি ধোয়া 2 ফরজ, সর্ব শরীর মোছা 3, পায়ের গোড়া থেকে আছে। হ্যাঁ কি বলেন? পায়ের গোড়া থেকে। আচ্ছা আচ্ছা আরেকটুবার ভালো করে বুঝে দিলে ভালো হয়। মানে কি বললেন? সর্ব হাত কি করলেন? হাতের মগরা থেকে ধোয়া 1 ফরজ। এই আরে থাকি? হ্যাঁ আনার থেকে। হ্যাঁ তারপরে ধোয়া 1 ফরজ। হ্যাঁ তারপরে গরগরের সাথে কুলি করা 2, মাথা মোছা 3, পায়ের আর থেকে ধোয়া 4। আচ্ছা আপনি বলছেন কিন্তু একটু উল্টো পাল্টা হচ্ছে, যাই হোক। হ্যাঁ 2 হাতের কোনো সহ ধৌত করতে হবে, হ্যাঁ তারপরে মাথা মোছা করতে হবে, সমস্ত মুখমণ্ডল ধৌত করতে হবে, আর 2 পা হ্যাঁ গিরাজি সহ দিতে হবে। যাক আপনিও অনেকটা ফেরেছেন, এই জন্য আপনি মহিলা মানুষ যেহেতু এক কম্বল কোথায় একটা দেওয়া হোক ওনাকে একটা কম্বল। আচ্ছা ঠিক আছে আপনি একটা নেন কম্বল নেন। আমরা জানি আমরা ভয় করি করব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা যান তাহলে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম এবং বাসা কোথায় একটু পরিচয় দেবেন? আমার নাম শহীদুল বাসা সোয়ামেলে। আচ্ছা এখানে আমি ইসলামিক কিছু কুইজ প্রতিযোগিতা করি, আমার একটা মানবতার কল্যাণের পেজ আছে এবং ইউটিউব চ্যানেলও আছে। আমি আমার নিজের অর্থায়নে আমি এগুলো করি। আচ্ছা আমার পরিচয়টা আমি আপনাদেরকে জানিয়ে দেই। আমি মোহাম্মদ শাহিদুল আলম, ব্র্যাক কৃত্রিম প্রজনন কর্মী। আমি একজন ব্র্যাকের এআই কর্মী, মানে গবাদি পশুর চিকিৎসা করি। হ্যাঁ তো যাক আমার নিজের অর্থায়নে এই কাজগুলো আমি করি। তো এখানে একটা প্রশ্ন আছে, উঠান তো দেখি আপনার ভাগে একটা কম্বল দেওয়া যায় নাকি। একটা নেন। আচ্ছা আপনার প্রশ্ন কি এসেছে? কোরবানির মাংস কতদিন পর্যন্ত খাওয়া যাবে? কোরবানি যে করা হয়, ঈদের কোরবানিটা যেটা ঈদুল আজহার যেটা করে 1 মাস পর্যন্ত। 1 মাস? তার বেশি খাওয়া যাবে না? না। কম খাওয়া যাবে না? না কম খাওয়া যাবে। 1 মাস পর্যন্ত সর্বোচ্চ খাইতে পারবেন? তাই? হ্যাঁ না বলে আসলে না, কোনটা ঠিক বলেন তো দেখি দর্শকেরা আপনারা তো। হ্যাঁ 7 দিন। আচ্ছা কোরবানির মাংস না, আপনি যদি সঠিকভাবে বন্টন করেন তাহলে এই কোরবানির মাংস আগামী কোরবানি পর্যন্ত খাইতে পারবেন। আপনি 3-এর অংশ যদি খান, আপনার 3 ভাগের 1 ভাগ আপনি খাবেন, আপনার হালাল খাবার। আপনি আইস খান, ভর্তা করি খান, চাটনি করি খান, শুটকি করি খান, আপনার আল্লাহ কেন বিচার করবে? আর সবগুলো যদি আপনি খাইতে চান এক সন্দেহ হওয়ালা, বুঝে গেছে? আপনার হালাল খাবার, আপনি যতদিন মন চায় আপনি খান। আপনার তো আপনি 3-এর অংশ, আপনার কে আর মানা করে? আপনার এটাকে একটা বিস্কুটের প্যাকেট দেওয়া হোক। ঠিক আছে।